জমিনও যত কিতাব আছে ইজ্জতিলা কোনো কিতাব নাই। যত পড়িবা অত সব পাইবাই, যত আপনি শুনবা অত সব পাইবাই। আল্লাহর কালাম শরীফ পড়িতে আল্লাহ তোমারে যতখান প্রমোশন দিব, আল্লাহর কালাম শরীফ শুনিলে অতখান প্রমোশন তুমি পাইবাই। দুনিয়ার জমিন হইলে কোনো গ্রন্থ নাই, তুমি পড়িলে আল্লাহর রহমত নাজিল হয় বলিয়াম, কিন্তু আল্লাহর কালাম শরীফ যে সময় পড়িবাই আল্লাহর রহমতর দরজা তোমার ভাই খুলে হইব। বলকে যে শুনি লইব তার উপরেও আল্লাহর রহমতর দরজা আল্লাহ খুলিয়া দিব। আল্লাহর লগে একমতে আছে, তখন আল্লাহর লগে ওয়াদা করি আইছে ইনো আই আল্লাহ ভোর নমাজ চাই দেখাত কোনো সুরত পড়ে যদি বুচুর বাচুর করে খরে খেওয়া চন্নি নমাজও সজ্জাত গিয়া রুকুত গিয়া খরে দি উকি দে বলে আমার ঘরে আর সুন্নত পর্দা আসেনি না, আমার রাস্তা খোলা আছে। উপরে দি চাইলে মানে মনোহর বাদাঙ্গলে সুন্নত পড়িত নাই, আপনার তলে দিছা লুডালু ভেন্টর তলে দিত ইবাজু খোলা আছে না। লঙ্গি হইলে কিছু তো পর্দা থাকলো না, এগুলো তো লাগাইছে হবু খোলা দেখেন তার তরে 300 পর্যন্ত ঘরে দি দেখা যায়। তার পথ খোলানি না পথ কোনো বেড়া দেওয়া আছে। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ জমিনও পয়দা করছে আর মুসলমান মার ভেটো থাকি জমিনও পয়দা দিছি, ওখানে শুক্রিয়া দেয় আল্লাহর কিছু। বহুত মহলুকাত এই জমিনও আল্লাহ পয়দা করছে, কিন্তু আমরার দাম আল্লাহ বাড়াই দিছে। আমরার বাবা আদম রে আল্লাহ কইছে আশরফুল মখলুকাত, সম্মানী মখলুক। বাপ ইজ্জতি হইলে সন্তান ইজ্জতি হইব। বাপরে আল্লাহ দাম দিছে, আমরা রে আল্লাহ দামি বানাই লাইছে। খুব তো সুবহানাল্লাহ। আমরার দাম আছে, আমরা ও ভাবি হই আর মালদার হই, আমরার দাম আল্লাহর কাছে আছে। কোন মখলুকে যদি আমরা রে দাম দেয় না, আমরার দাম আল্লাহর কাছে আছে। আমরা প্রমোশন আল্লাহ দিছে, আইজন্য আইটা ইরাদা করার বাদে নেকি লেখা আরম্ভ হয়ে গেছে। খুব তো সুবহানাল্লাহ। ওই যে অন্য বইছো আপনার ফারঙ্গর ডেরা টাঙ্গাইয়া অন্য একজন আর 3 কিলোমিটার ভাবলা আর একজন আওয়া খান তো আইসো আসা, কিন্তু বোয়ার খায়দা হবু হিকু আর হিগুরো হিনো খেজরায় থোড়া আগে দিয়ে আগুয়াই যাও না। হিনো তো মানে থইছেন বড় মেহনত কষ্ট করিয়া জাগা ফাতিয়া ফাগুন মারো কো আগে দি ডুলো ও আগে দি ডুলিয়া রাত 12টার বাদে জাগা ইন ঠান্ডা বরফ হয়ে যাইব, এর আগে গরম করিলাম। আমার দুস্থ হল বুজুর্গ হল আমি ছোট মোটো খায়াতে করিমা পড়িছি। এর আগে তোরা এখন মাছ আমি মাতি আর আপনার খেদমত আমরা মরমরিকান এখিন আসেনি। কিছু মাছ মাতিলে মানুষে চিন্তা করেন বলে মাছ খান হাসা হইতেও পারে, মিশে হইতেও পারে, কিন্তু মৌতিকান বাবা সেও আপনার মানে না ইলা নাই। মৌত সবে স্বীকার করেন আর মর্মু একদিন ইকান সবে বুঝাইন। আর মরার বাদে মানুষেও যদি আইতো আর খবরের হালত যদি হইতো তে বুঝাইলা মনে যে মরা জিনিস বড় কঠিন জিনিস, মৌত বড় কঠিন জিনিস। সরকারের যে সময় আইব এই সময় খান বড় কঠিন সময়, বড় কঠিন। সরকারের এই সময়টা বড় কঠিন সময়। এর লাগি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমরা আবরু হিসাবে নবীর খাতিরে আল্লাহ তাআলা খিলা কাপড় ভিন্দিতাম, খিলা মাথা মাতিতাম, উঠা বসা করতাম। এক নবীরে আল্লাহ জমিনও দেওয়ার কারণে মাথা শিখেছি, উঠা বসা শিখেছি, কাপড় ভিন্দা শিখেছি, হাওয়াই যে জরুরত আদায় করা শিখেছি এক নবীর জরিয়ায়। আজ আমরা লাখান বহুত জায়গাত উলঙ্গ মানুষ আছি, বহুতে লেবাস লাগার কিন্তু উলঙ্গ অবস্থায় তারে পরিচয় দিব শরীয়ত মোতাবিক। কিন্তু আমরা রে আল্লাহ তাআলায় এক মুসলমান মার ভেটো থাকি জমিনও পয়দা দিয়া হারাম রে হারাম পরিচয় করতাম পারি আর হালাল রে হালাল পরিচয় করতাম পারি আর ছোট বড় একে অন্যরে তমিজ করতাম পারি আর এই ক্ষমতা আল্লাহ আমরা রে দান করছে। ও কথা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করিও। মরি যাই মুরে ভাই
সবও মরমু খেয়েও রইতাম না, কিন্তু কোন সামান লইয়া মরমু নিজে নিজে বিবেচনা করিও। আমরা লাখান বহুত মানুষ এই দুনিয়া ছাড়িয়া পৃথিবীর বুকু থাকি জমিনের ভেটো যাইছিলা, কোনো মানুষ আয় না কিতা লইয়া গেল। হিন্দু বেটা রবীন্দ্রনাথ ঠাকুর বালা মাতখান মাতিছে, বেটায়ও কইছে দনজন যৌবন মিশা অহংকার, নয়ন মুজিয়া দেখো কেহ নাহি কার। আজ আমার সব কিচ্ছু আছে, বাড়িঘর আছে, বেটা ওলাদ আছে, বেটি ওলাদ আছে, সায় সম্পত্তি আছে, কিন্তু এই দুনিয়ার থেকে আমি যে সময় যাইমু গিয়া আমার সঙ্গে কিচ্ছু থাকতো না। হিন্দু বেটা তো মাত বালা মাতিছে না, মাত খান বেটায় বালা মাতিস। এর লাগে শেখ সাদিয়ে কইসেন আর আল্লামা ইকবালে কইসেন, इंसान को इंसान में कीना नहीं अच्छा, जिस सीना में कीना है वो सीना नहीं अच्छा। मानसे मानसर लगी हिंसा रखतो ना, जार सीनात हिंसा আছে এগুলো सीना বালা নাই। নিজর চকুরে দোষিও, দেহরে দোষিও, খানরে দোষিও, জিসিমরে দোষিও, পশমরে দোষিও, দিল ছোট বানাইও হইও আল্লাহ আমার তাকে ছোট খেও নাই, আমার তাকে অবহেলিত খেও নাই। আল্লাহ আমার লাখান লাঞ্ছিত লাঞ্ছিত বঞ্চিত খেও নাই। তুমি তোমারে ছোট মনে করি লইও, কারণ এখানে হাত না নাই না তার যে বেটা ও বেটা যে মাফর ভিতরে খবর যাইব, তুমি কুটিপতিও তো হামাইতা নানি না ফাজিল তোমারে দেব হইব। হয়তো মহিয়তর খবর হইতে কইব গরিব বেটারে এই মৌত হইছে, আদনি বেটা ইন্তেকাল হইছে, ও বেশম করবা। কিন্তু খবরের হদ সমান নাইনি, মাটির হদও সমান, খামনর খাবরও সমান, জনজন নিহত সমান, পড়াশোনাও সমান, তকবিরও সাইটটা সমান, কোনো বেশম নাই। আমি খবর যাইমু আমি কোন সামান খান কোন হাতিয়ার নিতাম, খবরের কোন সামানের জরুরত, কোন জিনিস আর কোন জমিন হবো আর কোন মাঝখান শুনা কোন সময় আল্লাহর কাছে কবুল হইছ, ও যে বই রইছ বরহত আল্লাহর জাতর কাছে এই গুমান রাখিও আল্লাহ আমার ইবুয়া বেকার যাইতো না। আল্লাহ আমিন। ইবুয়া খামো লাগি যাইব, কিন্তু আমরা লেখান বলতরে আল্লাহ গরু বয়ারের তুলনা ধরাইয়া রাস্তাত রাখবো, বাড়িতে রাখবো, দোকানও রাখবো। হদিসও আইছে আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার সব থেকে বেলা জায়গা হইল মাসাজিদ, আর সব থেকে বত্তরিন জায়গা হইল বাজার। কিন্তু আমার লাখান বহুত বেটাই এটা গুড়ান নানি, আল্লাহ পাগল লাখান মাতো জুড়ে মাতিও গুড়ান নানি, ও খিসমত বালা নাই, নসিব নাই। মসজিদ জমাতে নমাজ পড়তে এগুলো হইল নসিবি মামেলা। আজান হয়ে যাইব একামতর হুন্ডায়, জমাতো শরীক হইতে ভাড়ায় না, কিন্তু আপনার নসিব এই জমাত নাই। কারণ আপনি জুমা মসজিদ গিয়া এক ওয়াক্ত নমাজ পড়তে 25 থেকে 27 রেখাত নমাজের সব পাইতায়, আর তোমার গরো যদি পড়ো তো এক রেখাতর সব। মদিনা শরীফ পড়ো 50,000 রেখাতর সব। মক্কা শরীফ পড়ো এক রেখাত নমাজ পড়ো 1 লক্ষ রেখাতর সব। এটা প্রমোশন আছে নি না? মাতিও প্রমোশন আছে নি না? এই প্রমোশন আমরার মাঝে আল্লাহ ধরাইব কিলা। ও যে মুহূর্তে সময় জায়গাখানো একটা স্বভাবত, এই সবাই অঞ্চলের মানে ওইব জানেনি না জানে না, মাইকর সাওয়ার ভাননি না ভান না, কিন্তু আল্লাহ কইছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। ও বন্দা আমি আকল দিছি, খামো লাগাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানাত সারা ইমান আনি লাইছইন না রইছইন যারারে বারবার কইছইন শুনাইছইন। আল্লাহ কইছে ও নবী খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কলব পর্দা ফেলাই দিছি, মোর মারি দিছি, শিল লাগাই দিছি, যত মাতো হসিত নাই। ওয়ালা সামহিম, খানো পর্দা লাগাইছি, বালা মাত শুনত নাই। ওয়ালা আবসারিহিম, তার চকুত পর্দা লাগাইছি। বলকে ইয়া রাসূলুল্লাহ আপনি লক্ষ্য রাখিও আমার বন্দার চৌকুত বালা রাস্তা লাগতো নাই। এর লাগি আল্লাহর কালাম শরীফ আল্লাহ খান জমিনও যত কিতাব আছে ইজ্জতিলা কোনো কিতাব নাই। যত পড়িবা তত সব পাইবা,
যত আপনি শুনবাই অত সব পাইবাই আল্লাহর কালাম শরীফ হলিতে আল্লাহ তোমারে যতখান প্রমোশন দিব আল্লাহর কালাম শরীফ শুনিলে অতখান প্রমোশন তুমি পাইবাই দুনিয়ার জমিন হইলে কোনো গ্রন্থ নাই তুমি পড়িলে আল্লাহর রহমত নাজিল হয় বলিয়াম কিন্তু আল্লাহর কালাম শরীফ যে সময় পড়িবাই আল্লাহর রহমতর দরজা তোমার ভাই খুলে হইব বলকে যে শুনি লইব তার উপরেও আল্লাহর রহমতর দরজা আল্লাহ খুলিয়া দিব যদি চোখ বালা হয় না আল্লাহর কালাম তুমি দেখতে বালা লাগতো না যদি খান তোমার বালা হয় না আল্লাহর কালামের আয়াত শরীফ তুমি শুনলে তুমি শুনতাই নাই কারণ তোমার খানো পর্দা চকুত পর্দা বালা খাম তুমি বালা পাইতাই না যাই হোক আমি আমার আয়াতও যাই গিয়ে আমার দুস্থ হল বুজুর্গ হল বাসা থাকি ঢুকমাতে আল্লাহ আসতে ভাব দিও কিছু তোলা যাতামারা মাছ মাতি লাইছি কিছু ভুলাভুলি হড্ডাইনি ও ভুলিয়া যাইছে খানো আর আমিও খানো যাইতাম আমি ছোট মোটো হায়াতে করিমা পড়িছি দুনিয়ার ৬ লাখ করিমা মহিলা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম ও সুবহানাল্লাহ এন কিয়র ইমাম ইমাম সাহেব আমরা খারে হই মসজিদের ইমাম সাহেব এনে হই নানি জি ইব্রাহিম আলাইহিস সালামে তার নিজর আছে আল্লাহর ঘর বানাইছেন বানাইয়া তাই নিজে ইমামতি করছেন নিজে ওখানে মেস্তরিও করছেন দুনিয়ার ৬ লাখ রাজমেস্তরি রইলা ইব্রাহিম আলাইহিস সালামের লাগে কিয়ামতের আগ পর্যন্ত যত রাজমেস্তরি হল থাকবা আল্লাহ তাআলা হলর নামায় আমল এক একটা ইব্রাহিমী সুন্নতর সব দান করবো খুব সুবহানাল্লাহ কিতা করতে খাই লেংটি মুড়ি আটাইয়া সারা ওলাইনে যাইতাই কি দিক না এটা এক বিবাদ আল্লাহ তাআলা বানাইয়া থইছে তার হবাই নিব ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী বছর জানা আছে আল্লাহর ঘর সম্পর্কে আলোচনা করবো ইমাম সম্পর্কে আলোচনা করবো এক ইমাম সাহেব নিযুক্ত হইবার আগে বহুত ইমতিহান আছে পরীক্ষা আছে ইব্রাহিম আলাইহিস সালামের নাম কিয়ামতের আগ পর্যন্ত বনি আদম দিয়া জমিনও আল্লাহ ইব্রাহিমের নাম খান জিন্দা রাখতো আল্লাহ একটা নাম আপনার লাইন ধরাইছে কারণ ইব্রাহিম আলাইহিস সালামের অত পরীক্ষা আল্লাহ করছে রে ভাই ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় দেশের বাদশার জুলুমে পড়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বাদশার খিলাফ হইছেন শরীয়ত মোতাবিক আপনার বাদশার হুকুম আপনার শরীয়ত মোতাবিক আসলো না বলকে ইব্রাহিম আলাইহিস সালাম শরীয়ত মোতাবিক আপনার জিন্দগি বছর করছেন বাদশার মুখালিফ হয়ে গেছেন বাদশার গেছে ইব্রাহিমের জীবনটা সময়টা জাহির হয়ে গেছে লগে লগে ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের হুকুমত দিল ইব্রাহিম আলাইহিস সালাম রে আমি সংক্ষেপে হইয়ার যে সময় অগ্নির মধ্যে ছাড়া হয়ে গেছে আল্লাহ পরীক্ষা করে হইলা ও ইব্রাহিম তুমি আমার ইব্রাহিমের খেদমত যাও চাই আমার সালাম খানাই জানাইও আর ইব্রাহিম রে তুমি জানাই দিও মুসিবতের সময় অত মুসিবতের সময় আমার ইব্রাহিম রে তুমি সাহায্য করতাইনি জিবরাইল আমি যে সময় ইব্রাহিম আলাইহিস সালামের হাসা লাগছেন কইলা ও ইব্রাহিম আমি তোমারে সাহায্য করতাম নি বলে ও ইব্রাহিম তুমি কার পক্ষ থাকি আইছো বলে আল্লাহর পক্ষ থাকি আইছি বলে যে আল্লাহ আমারে অগ্নিত ছাড়ানি লাইছেন এই আল্লাহ আমারে কি দেখেন না আমি অগ্নিত পড়ে গেছি যে মৌলা জালিম বাদশাহ জমিনও পয়দা করছেন জালিম বাদশার বাদশাহ জমিনও আল্লাহ খোরানি লাইছরাম জালিম জুলুমকার বাদশারে আল্লাহ সদারতি দিল এই জুলুমকার বাদশার সদারতির মারফতে আমারে অগ্নিত ফলানি লাইল জুলুম করেন অত্যাচার করেন এই মৌলাই কি আমারে দেখেন না আমি অগ্নিত পড়ে গেলাম আমারে ছাড়া হয়ে গেছে হওয়ার লগে লগে জিবরাইল আমিন ঘুরি গেছেন বলে আল্লাহ তোমার ইব্রাহিমের খেদমত গিয়া যে সময় পৌঁছিলাম তোমার ইব্রাহিমরে সালাম দিলাম সালামর জবাবও পাইলাম আমি সাহায্য করতাম নি হইলাম হওয়ার লগে লগে আমি শর্মিন্দা হয়ে গেলাম আল্লাহ তুমি কি দেখলাই না তোমার ইব্রাহিম অগ্নিত পড়ে গেছেন
আল্লাহ তোমার পক্ষ থেকে তোমার পাগল ইব্রাহিম রে তুমি সাহায্য করো চাই। বলে জিব্রাইল তোমারই কথা স্মরণ আসেনি, আমার জিব্রাইল আমার ইব্রাহিম রে তুমি যে সময় আমার খবর খান জানাইছিলেন, এই সময় আমার ইব্রাহিম দিল আমি আসলাম নি। বলে আল্লাহ তুমি দিল আসলাম। বলে ও জিব্রাইল তুমি সাক্ষী রইও, অত মুসিবতের সময় যদি আমার ইব্রাহিমের অন্তর যদি আমি মৌলা জিন্দা আসলাম, আমি মৌলার লাগি মুনাসিব হইল আমার ইব্রাহিম রে আমি সাহায্য করতাম। জিব্রাইল তুমি আমার ইব্রাহিমের খেদমতে যাও চাই, গিয়া তুমি আমার ইলহাম খান তুমি জানাই দিও, ও ইব্রাহিম তুমি বড় চাইলা ইল্লান قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم ইব্রাহিমের খেদমতের যে সময় জিবরাইল আমিন ফসি গেছেন, ফসল লোকে লোকে হইল ও ইব্রাহিম আল্লাহ আগুন যে হুঁশিয়ার করিয়া দিলাইছেন, ও ইব্রাহিম তুমি স্মরণ রাখিও আল্লাহ আগুন যে জানাইছে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুন জানাইছে ও আগুন আমার পাগল ইব্রাহিম তোমার ভেটো আমানত আসন। হাই রে হাই, ও আগুন তোমার ভেটো আমার পাগল ইব্রাহিম রে আমানত চইলাম। আগুন তোমার আমি মৌলা বানাইলাম, ইব্রাহিম আমি বানাইলাম, আমি দেশের বাদশারে আমি বানাইলাম, হুকুমতর সংবিধান আমি বানাইলাম। বলকে আগুন তুমি হুঁশিয়ার রইও, যদিও তোমার বেটো আমার ইব্রাহিম তখন আমি মৌলা আমার কুদরতি হাত দিয়ে তোমার বেটো আমার ইব্রাহিম রে আমানত চইলাম। আমার পাগল ইব্রাহিমের এক কদম একটা বছর মান্দাদা যদি তুমি জ্বালাইলাও, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দুজোহর আগুন দি তোমারে আমি শাস্তি দিলাইম। আল্লাহ আগুন জানাইল আগুন যতক্ষণ পর্যন্ত আমার ইব্রাহিম তোমার মাঝে, যতক্ষণ পর্যন্ত তোমার মাঝে আমার ইব্রাহিম আমানত আছেন, আমার ইব্রাহিমর লাগি তুমি শান্তির বাগান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাগিচার মাঝে আপনার বসবাস স্থানান্তরিত, একটা বসবাস করতে আপনার একটা ফুল বাগিচাত, একটা বাগিচাত আপনার সময় কাটাইছিলাম। কত খতরনাক কত ভয়ঙ্কর আগুন। আর আল্লাহ ইব্রাহিম আমি তোমার অগ্নির মাঝে আমানত চইলাম, দুনিয়ার জমিন আগুন কোনো মানুষরে ছাড়িয়া দিত নাই রে ভাই, কিন্তু সব কিতাব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পশম আপনার আগুনে জ্বালাইছে না। আল্লাহ কইছে ও আগুন আমি তোমারে বানাইলাম, ইব্রাহিম আমি বানাইলাম, আমার ইব্রাহিমের ক্ষমতা দিলাম, তোমারেও ক্ষমতা দিলাম। যে বাদশার হুকুমে আমার ইব্রাহিমে তুমি আমার ইব্রাহিমে যে হুকুমে যে বাদশার হুকুমে আমার ইব্রাহিমে অগ্নিত নিক্ষেপ করা হয়ে গেছে, এই বাদশারে বাদশাহী আমি আল্লাহ দান করলাম, এই বাদশাও আমি পয়দা করলাম, আগুনও আমি পয়দা করলাম, জমিন আমি পয়দা করলাম, আমার ইব্রাহিম আমি পয়দা করলাম। ও আগুন তুমি হুঁশিয়ার রইও, তোমার মাঝে আমার ইব্রাহিম রে আমানত চইলাম। বলকে একটা পশমান দাদা যদি আমার ইব্রাহিমর তুমি জ্বালাইলাও, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে শাস্তি দিলাইম। আমার ইব্রাহিমর লাগি তুমি বাগিচা বানাও। বলে কোন বাগিচা? বলে আমার ইব্রাহিমর লাগি তুমি শান্তির বাগিচা বনি যাও। আমি সংক্ষেপ করি আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই আগ্নির বাগান খান আল্লাহ শান্তির বাগান বানাইয়া দিল। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আরেকটা পরীক্ষার মোকাবিলা আল্লাহ করলো। আজ মসজিদের ইমাম সাহেব পাইয়া তুমি মুল্লা বেটাও হরায়, ইমাম বেটাও হরায়, তুমি ইমাম সাহেবও হরায়, তুমি মিয়া সাহেবও হরায়, তোমার ছেলেও ইমাম সাহেব রে ইমাম সাহেব ডাকের, তুমিও ইমাম সাহেব ডাকরায় কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি দমকি দিয়াও হরায় ও মিয়া সাহেব একামত হয়ে গেছে, কিবা তো একামতের সময় হয়ে গেছে, আজানোর সময় হয়ে গেছে, আমি ইমাম হলোর পরীক্ষা দেখাইয়ার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর দিলের মাঝে একটা আফসোস আছিল,
আল্লাহ আমার বয়স্ক জীবন হয়ে গেছে, মৌলা তুমি আমার কোনো সন্তানাদি দিলাই না। মানব জীবনে মানুষের একটা আশা উমেদ থাকে, যদি একটা ছেলের সন্তানের বাবা আমার মৌলা আমারে জমিনও বানায়, আমার দুনিয়ার জমিনও আমার বংশখান জমিনও জিন্দা থাকবো। ওটা দুনিয়ার সমস্ত বেটা সন্তান হোক চাই বেটি সন্তান হোক, সবর মনে মনে ইরাদা থাকে আল্লাহ যদি আমারে তুমি একটু ছেলের মা বানাও কিংবা তো ছেলের বাবা বানাও, আল্লাহ জমিনও আমি একটা লিস্টের ইজ্জতি এক বেটি বনবো এক বেটা বনবো। ও কথা দিল লইয়া দুনিয়ার মানুষের আশা উমেদ থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গেছে, কোন সন্তানাদি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে জমিনও শ্রদ্ধা করিয়া খান্দিছে নাই আল্লাহ। আল্লাহ বয়স্ক জীবন হয়ে গেছে, কোন সন্তানাদি নাই। যদি আমার পরিবার যদি একটু ছেলে সন্তান তুমি আমারে দান করতাই, আল্লাহ আমার বংশর নাম খান জিন্দা থাকলো নে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বয়স্ক জীবন রব্বুল আলামিন একটা সন্তান দিল। এই সন্তান যে সময় জমিনও পয়দা দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা মুবারক তশরিফ নিছেন। নেওয়ার লগে লগে তার পরিবারে ইসমাইলের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তানের বাবা বলছেন, ও সন্তানটা তার বিবি আপনার উঠাইয়া ইব্রাহিমের আপনার কুলো দিছেন। লগে লগে সন্তানটা আপনার কুলো লইয়া চুমা খাইছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে জমিনও সজ্জাত করি আল্লাহ শুকরিয়া আদায় করছেন। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি আর আল্লাহ তুমি আমার একু সন্তানের বাবা তুমি বানাইলাই। আল্লাহ জীবনের মাঝে বহুত পরীক্ষা আমারে হইলাই, বহুত ইমতিহান তুমি আমারে লইলাই। বলকে জীবনের মৌলা আমার দিলের মাঝে একটা আশা উমেদ আছিল, একু সন্তানের বাবা তুমি বানাইলাই। আল্লাহ আমার বয়স্ক জীবনের সময় হেন আল্লাহ তুমি আমার সন্তানের বাবা বানাইলাই। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবি হাজিরারে হইলা, ও হাজিরা আমার সন্তানের নাম রাখছনি বলে তুমি রাখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে চোখ বন্ধ করছেন, বন্ধ করিয়া আবার চোখ খুলিছেন। খুলিয়া তার ছেলের মুখমায় চাইয়া চাইয়া হইলা, ও ইসমাইলের মা আমি যদিও ছেলের নাম ইসমাইল হইছি না, আমি এখন তোমার ইসমাইলের মা হইয়া ডাকিয়ার আমার সন্তানের নাম খান আমি ইসমাইল রাখি দিলাম। বলে ও ইসমাইলের বাবা আপনি ইসমাইল রাখছেন আপনার তরফ থাকিনি না আল্লাহর ইশারা তাকিয়া। বলে ও ইসমাইলের মা আমার আল্লাহর ইশারা হয়ে গেছে, আমার জাদুর নাম আমি রাখতাম ইসমাইল। ইসমাইল খুলো লইছেন, ইব্রাহিমে চুমা খাইছেন, অত খুশি করছেন। ওই সময় ইবলিসে আপনার যে বেটা মুআল্লিমুল মালাইকা ফেরেশতা হলো সব থেকে বড় সর্দার, যার লক্ষ্য বাসলো মুআল্লিমুল মালাইকা। এ আল্লাহর অভিশপ্ত বনি গেছে গিয়া হইল মৌলাম সমস্ত জিন্দগি তোমার ইব্রাহিমে তোমারে ডাকিছেন স্মরণ করছেন। আল্লাহ যে সময় ছেলের বাবা বনি গেছেন, আল্লাহ তোমার থাকি ছেলে লোকে তার সম্পর্ক বেশি হয়ে গেছে গিয়া। আল্লাহ জানাইলা ওরে ভাই ইবলিস স্মরণ রাখিস আমার লোকে যার সম্পর্ক আছে আমি যার দিল আছি, দুনিয়ার কোন পর্দা আমার তার দিল থেকে সরাইতে পারত নাই। বললে আল্লাহ আমি দেখতাম তোমার ইব্রাহিমের ছেলে লোকে মহব্বত বেশি না তোমার লোকে মহব্বত বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইছেন, খাব হয়ে গেছেন। আল্লাহ জানাইল ও ইব্রাহিম তুমি কুরবানি দেও। ঘুম থাকি যে সময় উঠে গেছেন, উঠিয়া 100টা উঠ আল্লাহর নামে কুরবানি দিছেন। 2 নম্বর রায় যে সময় ঘুমাইছেন আল্লাহ জানাইল ইব্রাহিম ও ইব্রাহিম তুমি কুরবানি দেও। আপনার 2 নম্বর রায় যে সময় খাব দেখছেন ইব্রাহিম তুমি কুরবানি দেও। ঘুম থাকি উঠিয়া আরো 100টা উঠ কুরবানি দিছেন।
3 নম্বর রাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় ঘুমাইছেন ঘুম থেকে উঠার লগে লগে ঘুমানির লগে লগে আল্লাহ কইলা ও ইব্রাহিম তুমি কুরবানি দেও 3 নম্বর রাত ঘুম থেকে উঠি আরো 100টা উট কুরবানি দিছেন 3 রাত ইব্রাহিম আলাইহিস সালামের খাব দেখছেন কুরবানির খাব দেখছেন 300টা উট আল্লাহর নামে কুরবানি দিছেন 4 নম্বর রাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইছেন আল্লাহ জানাইল ইব্রাহিম আমি 3 রাত খাবে তোমারে কুরবানির হুকুম করলাম রে ইব্রাহিম তুমি 3 রাত খাব দেখিয়া 300টা উট আমার নামে তুমি কুরবানি দিলাই ও ইব্রাহিম তুমি লক্ষ্য রাখিও আমি আল্লাহ আমার জাতর কসম খাইয়া কইয়ার ও ইব্রাহিম এখনো তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করছি না সাল্লাল্লাহু আলা জোরে জোরে বলো صلى الله